আবার চালু করা হলো চন্দ্রযান-3 এর ইঞ্জিন। পেরিজি থেকে সোজা চাঁদের কক্ষপথের উদ্দেশ্যে হাইওয়েতে ঠেলে দেওয়া হলো চন্দ্রযান-3 কে। ইসরোর এই টুইটটা দেখুন। বলা হয়েছে চন্দ্রযান-3 সাকসেসফুলি আর্থ অরবিট প্রদক্ষিণকে কমপ্লিট করেছে এবং এখন এটা চাঁদের দিকে মুখ করে এগিয়ে চলেছে। ইস্ট্র্যাক থেকে পেরিজি ফায়ারিং পারফর্ম সাকসেসফুল হয়েছে। ট্রান্স লুনার অরবিটের জন্য মহাকাশযানটাকে পুশ করা হয়েছে। এর পরবর্তী গন্তব্য সোজা চাঁদ। চাঁদের কক্ষপথের উদ্দেশ্যে এটা রওনা হয়ে গেছে। 5ই আগস্ট এটা এন্ট্রি নেবে সোজা চাঁদের কক্ষপথে। এক্সাইটমেন্ট যেমন ইসরোর কন্ট্রোল রুমে ছিল, তেমনই কোটি কোটি ভারতবাসী অধীর আগ্রহে ছিল এই সুখবরটা শোনার জন্য। সবাই রাত জেগেছিল এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য। টানা 1203 সেকেন্ডের জন্য ফায়ার করা হয় ইঞ্জিন। তাকে দেওয়া লিমিটেশন অনুযায়ী সেটা খুব ভালো পারফর্ম করেছে। এই সবকিছুর থেকেও বড় ব্যাপার কি ছিল জানেন? 41-42 হাজার কিলোমিটার গতিবেগের মধ্যে তার দিক পরিবর্তন করা, সোজা চাঁদের দিকে মুখ করিয়ে তাকে ঠেলে দেওয়া। ইস্ট্র্যাক ক্ষেত্রে দুর্দান্ত দক্ষতা দেখিয়েছে। পেরিজিতে অবস্থান করতেই তার মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে সেটা চাঁদের উদ্দেশ্যে পাড়ি জমালো। ইসরোর বিজ্ঞানীরা তো প্রচন্ড খুশি। তাদের এত বছরের পরিশ্রম ধীরে ধীরে সফলতা আনছে। কোটি কোটি মানুষের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এগিয়ে চলেছে ভারত তথা ইসরোর চন্দ্রযান-3। আমরা জানি শুধু ভারতীয়রাই নয়, ভারতের অনেক শুভাকাঙ্ক্ষীরাও একই আশায় রয়েছেন। এখন টানা 5 দিন ধরে যাত্রা করবে এই মিশন। মানছি ভারতের কাছে সেরকম কোনো পাওয়ারফুল রকেট নেই যেটা সোজা পৃথিবী থেকে চাঁদে মিশন পাঠিয়ে দেবে। তবে ইসরোর কেমন ক্যালকুলেশন ভাবুন। পুঙ্খানুপুঙ্খ বিচার করে একদম টাইম টু টাইম তাদের মিশনের শিডিউল সেট করেছে। আপনারা সবাই জানেন চাঁদ কিন্তু উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে, সেই জন্য সব সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সমান থাকে না। এখন চাঁদকে ধরার জন্য চন্দ্রযান-3 কে সেই নির্দিষ্ট সময়েই চাঁদের কাছে পৌঁছাতে হবে। সময়ের আগে পৌঁছালেও বিপদ, আবার পরে পৌঁছালেও বিপদ। চাঁদকে ধরতে পারবে না। তাহলে একবার একটু চোখ বন্ধ করে কল্পনা করুন, এই বিশাল মহাশূন্য এইভাবে ক্যালকুলেশন করে অল্প জ্বালানিতে মিশনকে সাকসেসফুল করা কতটা কঠিন কাজ। একটা সামান্য ত্রুটিও সব আশা সব পরিশ্রমে জল ঢেলে দিতে পারে। কিন্তু তাও ইসরো এমনটা করতে বদ্ধপরিকর এবং কনফিডেন্ট। এর পরেও কি কারোর ইসরোর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে ইচ্ছা করে? অল্প বাজেটে মিশনকে সাকসেসফুল করা ইসরো জগৎ বিখ্যাত। বিশ্বের বড় বড় স্পেস এজেন্সি ইসরোর কীর্তি দেখে হা হয়ে যায়। সেখানে আমাদেরই কিছু অতি অভিজ্ঞ প্রতিবেশী ইসরোকে নিয়ে সমালোচনা করতে বসে। হিংসায় জ্বলে মানসিক শান্তির জন্য এসব করে, নাকি সকালে ঠিকমতো ক্লিয়ার হয় না? ঠিক চলে আসে কমেন্ট বক্সে ফ্রাস্ট্রেশন মেটানোর জন্য। এমন মানুষগুলোর উদ্দেশ্যে আরো কিছু বলার থাকলে কমেন্টে অবশ্যই বলুন। তবে যাই হোক, এখন টানা 5 দিনের অপেক্ষা। 5ই আগস্ট আবার যে ইসরো একটা মাইলস্টোন ছুঁতে চলেছে, এই বিষয়ে আমি তো কনফার্ম। আর আপনারা?